ক্লাস 5-এর যে কোশ্চেন সেটগুলো হয় পরীক্ষায় যেগুলো আসার মতো সেগুলো তোমাদের করাচ্ছি, এগুলো দেখো। এগুলো প্র্যাকটিস করলে এখান থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন পাবে। চলো আগের সিনটা দেখে নিই, আগের সিনটা পড়ে নিই। দেখো কী বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। নিচের প্যাসেজটা পড়ো আর উত্তরগুলো তুমি দাও। সিমিলার কোয়েশ্চেন ওয়ার পুট টু ভীমা, নকুল অ্যান্ড সহদেব অ্যান্ড আদার। একই কোশ্চেন ছিল সবার মধ্যে, কিরকম ভীম, নকুল, সহদেব এবং আদার, অন্যদের মধ্যে একই কোশ্চেন, একই রকমের প্রশ্ন ছিল। কী প্রশ্ন ছিল দেখো। ফ্রম দেম টু, তাদের মধ্যে থেকে দ্রোণাচার্য গড অ্যান্সার সিমিলার দোজ গিভেন বাই যুধিষ্ঠির অ্যান্ড দুর্যোধন। বলছে দেখো, দ্রোণাচার্য গড অ্যান্সার সিমিলার, দ্রোণাচার্য কী করলো, অ্যান্সার একই রকম উত্তর পেল, দোজ গিভেন বাই যুধিষ্ঠির অ্যান্ড দুর্যোধন আর যুধিষ্ঠির একই উত্তর করলো যারা আগেরা, মানে অন্যান্য যারা করেছিল একই রকম। লাস্টলি শেষ পর্যন্ত ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুন, তখন অর্জুনের সময় এলো। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, সে তার ধনুক এবং তীর নিয়ে প্রস্তুত ছিল। দ্য গুরু আস্কড হিম, গুরুদেব তাকে যে প্রশ্ন করলেন, ও অর্জুন, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভ বাই ইউ। অর্জুন, তুমি বলতে পারো তুমি কি দেখতে পাচ্ছ? আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, আমি শুধুমাত্র পাখির চোখ দেখতে পাচ্ছি। রিপ্লাই অর্জুন এটা বললো, উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট, তার টার্গেটের থেকে কখনো চোখ না সরিয়ে সে বললো, আমি শুধুমাত্র পাখির চোখটাই দেখতে পাচ্ছি। ক্যান্ট ইউ সি দ্য ট্রি, তুমি কি গাছ দেখতে পাচ্ছ? গাছকে আকাশ দেখতে পাচ্ছ? অর পারহ্যাপ দ্য ব্রাঞ্চ, অথবা গাছের শাখা দেখতে পাচ্ছ? অর দ্য বার্ড ইজ সিটিং, কোথায় পাখি বসে আছে? হিজ টিচার আস্কড, তার শিক্ষক তাকে বলল। নো গুরুদেব, অল আই ক্যান সি, অর্থাৎ আমি যা দেখতে পাচ্ছি, ইজ দ্য আই অফ দ্য বার্ড, শুধু পাখির চোখ ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। অ্যান্ড নাথিং এলস, তাছাড়া অন্য কিছুই আমি দেখার মতো আমার কিছু নেই। সেড অর্জুন তখন এই কথা বলবো। হোল্ডিং হিজ বো স্টেডিলি, তার ধনুকটা তখন দৃঢ় সংকল্পভাবে ধরেছিল। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, তখন দ্রোণাচার্য ভীষণ খুশি হলো। হি প্রেজ অর্জুনকে সে অর্জুনের প্রশংসা করলো। ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, তার অতীব মনোযোগ বা দৃষ্টি বা ইমেজ মানে হলো অতীব, আর কনসেন্ট্রেশন মানে মনোসংযোগ, তার অতীব মনোসংযোগের জন্য ভীষণভাবে খুশি হলো কি গুরুদেব। উইথ এ স্মাইল অন হিজ ফেস, তার মুখে একটা হাসি ছিল। দ্রোণাচার্য তখন বললেন, শুট, এবার শুট করো। উইথ এ লাউড সোয়াগ মানে দড়ির যে আওয়াজটা, সোয়াগ মানে সেই আওয়াজে, ট্যাং বলছে, উইথ এ লাউড ট্যাং মানে সেই ধনুকের যে শব্দটা হয়, শব্দটা ট্যাং বলা হয়। দ্য অ্যারো স্প্যাং ফ্রম দ্য বো, অ্যারো কি স্প্যাং মানে ছুটে গেল সেই বো মানে তীর থেকে, স্টাক দ্য বার্ডস আইজ, এবং পাখির চোখে গিয়ে গিতে গেল। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, তখন দ্রোণাচার্য অন্যান্য রাজপুত্র দিকে ঘুরলেন। সে বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড, তোমরা সবাই বুঝতে পেরেছো দ্য রিজন অফ দ্য টেস্ট, কেন ওই পরীক্ষাটা নেওয়া হয়েছিল? অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে, হোয়েন ইউ এম ফর সামথিং, যখন তুমি কোনো কিছুর প্রতি তাক লাগাবে বা কোনো কিছু যখন তুমি নিশানায় নিয়ে আসবে, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট, তুমি অবশ্যই টার্গেটের ঠিক রাখবে। নাথিং এলস, তাছাড়া অন্য কিছু দেখবে না। অনলি উইথ ইমেন্স কনসেন্ট্রেশন, শুধুমাত্র গভীর মনোযোগের সাহায্যে ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, একজন তার টার্গেট ঠিক করতে পারে। অল অফ ইউ সে আদার থিং, তোমরা অন্যান্য কিছু বলছে, অল অফ ইউ সো আদার থিং, তোমরা অন্যান্য যারা ছিলে তারা অন্যান্য কিছু দেখেছো, লাইক ট্রিজ, গাছ দেখেছো, ফ্রুট, ফল দেখেছো, লিভ, পাতা দেখেছো, অ্যান্ড পিপুল লোকজন দেখেছো। বিকজ ইউ আর নট কনসেন্ট্রেটিং, ইউ নো অন ট্যাক্স গিভেন টু ইউ, তোমার উপরে যে কাজটা আছে সেই কাজটা তোমার মনোযোগ সংযোগ করে করো নি, তোমরা অন্য কিছু দেখেছো।
ইট ওয়াজ অনলি অর্জুন হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেড, একমাত্র অর্জুনই রীতিমতো মনোসংযোগ করেছিল। সো নাও অল অফ ইউ, সুতরাং তোমরা সবাই নো হোয়াই অর্জুন ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, কেন অর্জুন ভালো ছাত্র তোমরা বুঝতে পেরেছ। স্টেজ সাইলেন্স দ্য কোড অফ, এই পরীক্ষা সবাইকে শান্ত করে দিয়েছিল। অ্যান্ড অল আন্ডারস্ট্যান্ড, সবাই বুঝতে পারলো দ্যাট অর্জুনই ছিল ইন্ডিড সত্যি দ্য বেস্ট আর্চার, একজন আর্চার বলতে কী বোঝায়, যে যুদ্ধবিদ্যা রপ্তার করে বা শিষ্য, তাকে বলতে পারো তুমি বেস্ট অর্জুনই ছিল। চলো কোশ্চেনগুলো দেখি কী বলেছে। রাইট ডাউন দ্য সিরিয়াল নাম্বার অফ দ্য ইনসিডেন্ট দ্যাট দ্য অকার ইন দ্য টেস্ট, কী হয়েছিল। দেখো এখানে টেস্ট মানে কি, দেখো এই বাক্যগুলো তুমি পড়বে, কোন বাক্যটা আগে পিছিয়ে সেই বাক্যটা তুমি লিখবে। আক্স অর্জুন হোয়াট ওয়াজ বিং অবজার্ভ বাই, অর্জুন বলছে অর্জুন তুমি কি দেখেছিল বলো। আচ্ছা, অর্জুন ওয়াজ রেডি উইথ হিজ বো, অর্জুন তার তীর ধনুকে রেডি ছিল। দ্রোণাচার্য অর্ডার অর্জুন শুট, দ্রোণাচার্য অর্জুনকে বললো শ্যুট করো। অর্জুন অ্যান্সার দ্যাট হি কুড সি অনলি দ্য আই, সে বললো সে দেখতে পাচ্ছে শুধুমাত্র পাখির চোখ। লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুন, শেষ পর্যন্ত এটা অর্জুনের সময় আসলো। তাই কি দেখো লাস্টলি ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুন, শেষ পর্যন্ত এটা ছিল অর্জুনের সময়, তাহলে এটা 1 নম্বর হলো। এইবার দেখো বলছে আকর্ষণ। আচ্ছা, এবার অর্জুন রেডি হয়েছিল, দেখো অর্জুন ওয়াজ রেডি উইথ হিজ বো। এই দুইটা রেখে দুই থাকবে কিন্তু, হ্যাঁ। এবার দেখো বলেছে দ্রোণাচার্য আক্স, তারপর দ্রোণাচার্য জিজ্ঞাসা করেন অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ। অর্জুন বললো আমি দেখতে পাচ্ছি পাখির চোখ, তাই না। এবং কী হলো, দ্রোণাচার্য অর্ডার অর্জুনকে বললো তুমি শ্যুট করে দাও। এটা 5 হয়ে গেল। প্রেস ফর বলছি দ্রোণাচার্য প্রেস ফর কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে লিখতে হবে। দ্রোণাচার্য প্রেস অর্জুন ফর, অর্জুনের কী জন্য প্রেস করেছিল, প্রশংসা করেছিল। দেখো এখানে দেখো ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, এখানে আমরা পেয়েছি দেখো ইমেন্স, ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, দেখো কোথায় গেলো, এখানে পেলাম আমরা পেয়েছিলাম ইমেন্স কনসেন্ট্রেশন। দেখো এই দেখো পেজ ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, এইটা তুমি লিখে দেবে এখানে। তাহলে এইটাকে এখান থেকে দেখো অর্জুন আছে, তুমি এইখান থেকে এইটুকু এখানে লিখে দেবে, ব্যাস হয়ে গেল। এখানে লিখে দাও ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, হয়ে গেল। হোয়েন ওয়ান অ্যাম ফর সামথিং ওয়ান মাস, যখন কোনো কিছু যখন কেউ তাক করবে তখন সে কী করবে, দেখো এখানে পেয়েছিলাম 1 am, হোয়েন 1 am, তখন দেখো হোয়েন এখানে পেয়েছি, দেখো হোয়েন 1 am সামথিং ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট নাথিং এলস। তাহলে এইখান থেকে হোয়েন 1, তাহলে এখানে তুমি কী করবে 1 মাস্ট, এই যে ইউটা আছে ইউটা লিখবে না, এই মাস থেকে মাসও লেখা আছে, লুক থেকে এখানে টার্গেট, লুক অ্যাট টার্গেট বাট নাথিং এলস, সেখানে লিখে দেবে লুক অ্যাট টার্গেট বাট নাথিং এলস, হয়ে গেল। দেখুন লুক অ্যাট টার্গেট বাট নাথিং এলস লিখে দিলে যে না হয়ে গেল। এবার দেখো বলেছি অ্যাজ সুন অ্যাজ দ্রোণাচার্য সেড শুট, যখনই বললো শ্যুট করো, শ্যুটটা খোঁজে তুমি পাবে উত্তর। এখন এই দেখো শ্যুট আছে, শ্যুট উইথ হি অ্যারো স্প্রাং ফ্রম দ্য উইথ এ লাউড টুইং দ্য অ্যারো স্প্রাং ফ্রম দ্য বো অ্যান্ড স্ট্রাক দ্য বার্ড আইস। এখানে উত্তরটা পুরোটাই আটবে না, তুমি আবার বলছি এখান থেকে লিখে নেবে, এখান থেকে
উইথ এ লাউড স্ট্রিং। আমি বলেছি এটা কত নম্বর কোশ্চেন, এটা 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 3 নম্বর কোশ্চেন। কত নম্বর? 3 নম্বর। 1 2 3। এটা কোশ্চেন জায়গা হলো না বলে লিখলাম না, তোমরা লিখে নেবে কিন্তু, ঠিক আছে? কি বললাম? তাহলে এখানে লিখবে উইথ এ লাউড ট্র্যাং, উইথ আ লাউড TWANG ট্র্যাং। তারপর এখান থেকে দ্য অ্যারো বাকিটুকু তোমরা এখানে লিখে নেবে, ঠিক আছে? কোথাতে লিখবে আবার বলে দিচ্ছি তোমাকে। দেখো উইথ এ লাউড ট্রেন, দেখো দ্য অ্যারো স্প্রাং ফ্রম দ্য বো অ্যান্ড স্ট্রাক দ্য বাটার্স। হয়ে গেল, এটুকু লিখে দেবো। পরের নাম্বার দেখো এখানে রয়েছে যে ওয়ান ক্যান স্ট্রাইক দ্য টার্গেট অনলি। একজন টার্গেটটাকে ঠিক করতে পারে শুধুমাত্র কার মাধ্যমে? অনলি কনসেন্ট্রেটিং টার্গেট। অনলি দেখো কে আছে, অনলি এ দেখো আছে এখানে, অনলি উইথ ইমেন্স কনসেন্ট্রেশন। অনলি উইথ ইমেন্স ডবল ডাক দিয়ে দিলাম, এটা লিখে নেবে কিন্তু, হ্যাঁ? 4 নম্বরে কিন্তু এটা অনলি উইথ ইমেন্স কনসেন্ট্রেশন। তাহলে অনলি উইথ কনসেন্ট্রেশন, শুধুমাত্র গভীর মনোযোগ দিয়ে। অনলি উইথ ইমেন্স কনসেন্ট্রেশন মানে শুধুমাত্র গভীর মনোযোগ দিয়ে। এবার দ্রোণাচার্য টেস্ট মেড দ্য স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। ছাত্ররা বুঝতে পারলো যে, কি বুঝতে পারলো? যে খোঁজো, এই দেখো পেয়েছে আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো আন্ডারস্ট্যান্ড দ্যাট, এই দ্যাটের পর থেকে লিখবে এখান থেকে অর্জুন দ্য বেস্ট আর্চার। অর্জুন ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার। কি বলবে? অর্জুন was indeed the best archer. ঠিক আছে? তাহলে এখানে দেখো এই প্রশ্নগুলো তোমাকে কিন্তু কী করতে হবে, আমি লাগিয়ে দিয়েছি এখানে। তুমি এখান থেকে করে তুমি আমাকে বুঝতে না পারলে এখানে তুমি এখানে দেখে নিয়ে তুমি লাইনটা করে নেবে, ঠিক আছে? এইভাবে উত্তরগুলো করবে, অন্যভাবে করবে না কিন্তু। ঠিক আছে, চলো পরের পার্টটা আমরা পড়ে নিয়ে যাও। কী বলেছি রিড দ্য সি ইজ বেগম রোকেয়া এ রিমার্কেবল ওম্যান। তিনি একজন বেগম রোকেয়া। তিনি কে ছিলেন? বেগম রোকেয়া এবং স্মরণীয় মহিলা হুজ এফর্ট কনসিডারেবলি, তার প্রচেষ্টা সম্পূর্ণভাবে চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। বাংলার মেয়েদের একটা অবস্থা পরিবর্তন করেছিল শিক্ষার ক্ষেত্রে। আর ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সৈকত হোসেন, যার নাম ছিল বেগম রোকেয়া সৈকত হোসেন। শি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারেস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ ওমেন অফ বেঙ্গল। তিনি বাংলার পিছিয়ে পড়া মেয়েদের প্রতি তিনি খুব সহৃদয় ছিলেন। এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু দ্য পুয়ার। অসহায়দের প্রতি তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। অ্যান্ড দ্য হেল্পেজ, যারা অসহায় ছিল তাদের প্রতি। হি ওয়াজ দ্য পাইনর অফ ইন সেটিং স্কুল। তিনি ছিলেন একজন সেটিং এ স্কুল ফর পুয়ার মুসলিম গার্ল অফ বেঙ্গল। বাংলার মেয়েদের মুসলিম মেয়েদের জন্য একটা স্কুল স্থাপন করার জন্য তিনি ছিলেন ভীষণ পাইনর। মানে কি পাইনর বলতে একজন আগ্রহী বা একজন পথ প্রদর্শক তিনি ছিলেন আর কি। হি স্ট্রংলি বিলিভ ইন নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন। তিনি মেয়েদের আধুনিক শিক্ষার প্রতি প্রয়োজন দরকার তিনি বিশ্বাস করেছিলেন। দেখো বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। তিনি একজন সমৃদ্ধশালী মুসলিম পরিবারে তার জন্ম হয়েছিল। দোজ হি নেভার ওয়েন্ট টু স্কুল, যদিও স্কুলে যাননি। রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্ট। তার নিজস্ব প্রচেষ্টায় তিনি নিজেকে শিক্ষিত করেছিলেন। ছিলেন আরবিক পার্সিয়ান অ্যাট হোম, বাড়িতে আরবিক পার্সিয়ান শিখেছিলেন।
অলসো রিসিভ লেসন ইন বেঙ্গলি ইংলিশ, বাংলা এবং ইংরেজিতে তিনি শিক্ষা লাভ করেছিলেন। সাম গ্রেট বুক রিটেন বাই হার্ট, তার অনেক বই লেখা হয়েছে নিজের দ্বারা লিখেছিলেন। বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, যেগুলো বাংলাতে ইংরেজিতে লেখা হয়েছিল। উইল বি বলছে রিমেম্বার ফরএভার, যেগুলো সারা জীবন তাকে মনে রাখবে। চলো প্রশ্নগুলো দেখি আমরা। দেখো এবার প্রশ্ন বুঝতে না পারলে তুমি আবার সেগুলো কী করে রিব্যাকে আসবে, আবার তুমি দেখবে, তুমি নিঃসন্দেহে তুমি এগুলো করতে পারবে। রাইট টি ফর টু অ্যান্ড এফ ফর false statement in the following boxes. Rokhia was born in a Rees family. Rees family আর অ্যাপলার ফ্যামিলি মানে কিন্তু একই রকম রয়েছে, এটা টি লিখবে কিন্তু এটা, ঠিক আছে। চিলড্রেন ইন চাইল্ডহুড শি ওয়াজ অ্যাডমিটেড টু গার্লস স্কুল, না ফলস, কোনো স্কুলে তিনি ভর্তি হন নেই। শি লার্ন আরবিক অ্যাট হোম, তিনি আরবিক শি লার্ন আরবিক অ্যাট হোম বলছে আরবিক তিনি বাড়িতে বসে শিখেছিলেন। তাহলে তুই দেখো এখানে তুই পাবে, দেখো শি নেভার ওয়েন্ট টু স্কুল, শি লার্ন আরবিক, দেখো আরবিক শিখে বাড়িতে বসে শিখেছিলেন, তো কোথায় অ্যাট হোম দেখো এটা টি। শি লার্ন ইংলিশ ফ্রম হার হাজব্যান্ড, তার না ফলস, কারো কাছ থেকে শিখেননি, হাজব্যান্ডের শিখেননি। শি রোড সাম বুক ইন উর্দুতে লিখেছিলেন, তো দেখো কি সাম বুক রিটেন বাই বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা ইংলিশে লিখেছিলেন, এটাও ফলস হয়ে গেল। এবার দেখো এখানে বলেছে কিছু শব্দ আছে, বলেছে ওয়ার্ড বলছে ফাইন্ড আউট দ্য অপোজিট ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে এই প্যাসেজ থেকে তোমার অপোজিট ওয়ার্ড বের করতে হবে। ইয়ঙ্গার মানে যুবক, আর এখানে কি লিখবে ওল্ড, ওল্ডার, OLDER বার্ধক্য, বা ওল্ড, শুধু ওল্ড লিখলেও হবে, ওল্ড, ঠিক আছে, খালি ওল্ড লিখবে, ইয়ঙ্গার দরকার নেই, ওল্ড লিখলেই হবে, ওল্ড। ওয়েল মানে নিশ্চিত, লিখবে এখানে কাইন্ড, KIND, কাইন্ড লিখবে। আচ্ছা রিগ্রেস, আর এখানে বলছে রিগ্রেস মানে হলো রিগ্রেস। পোরটাকে পোর মানে কি, এখানে পোর মানে রিচ লিখে দেবে, RICH রিচ, বা অ্যাফ্লুয়েন্ট লিখে দেবে, AFFLUENT লিখলেও হবে। মিন মানে অর্থ প্রকাশ করা, MEAN, মিন মানে অর্থ প্রকাশ করা। তাহলে এখানেও, তাহলে তুমি এখানে কী করতে পারবে, এখানে তুমি আচ্ছা অ্যাডভান্টেজ অর্থ প্রকাশ এক্সটেন্ড থেকে এখান থেকে যেতে পায় না, বিলিভ রাখে ওয়াজ বর্ন, রিমেম্বার ফরএভার, then বেঙ্গল। রিগ্রেস মানে উন্নতশীল, এখানে ডিসঅ্যাডভান্টেজ লিখবে, এখানে DIS অ্যাডভান্টেজ, ADVAN TAZED। আর মিন মানে অর্থপূর্ণ, অর্থহীন মানে মিনিংলেস হতে পারে, তুমি এখানে নিয়ে এখানে তুমি জেনারেলাইজ করবে, কি লিখবে জেনারেলাইজ, GENERAS মানে ভুল হলো, দেখো GENEROUS মনে থাকবে, জেনারেস। আচ্ছা চলো পরের পেজে গিয়ে দেখি। বলেছে দেখো এখানে রিডিং দ্য কম্পেনশন আনসিন। ওয়ান ডে নিউটন ওয়াজ সিটিং, বলছে প্যাসেজটা পড়ো, পড়ার পরে তুমি উত্তর লিখবে কিন্তু। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, প্যাসেজটা পড়ো এবং উত্তর লেখো। ওয়ান ডে, একদিন নিউটন ওয়াজ সিটিং ইন হিজ গার্ডেন নেয়ার ইন আপেল ট্রি, একটা আপেল গাছের কাছেই নিউটন বসেছিল। হি স অ্যান আপেল ফেল ফ্রম দ্য ট্রি, দেখলো একটা আপেল পড়লো গাছ থেকে। ওয়াই ডিড দ্য আপেল ফল অন গ্রাউন্ড, কেন আপেলটা পড়লো মাটিতে। ওয়াই ডিড নট ইট গ্রো আপ, কেন পরে উঠলো না। হি সেড টু হিমসেলফ, নিজেকে প্রশ্ন করলো। হি আস্ক দ্য কোয়েশ্চেন টু আদার পিপল, সে অন্যদের প্রশ্ন করলো। দে সেড দ্য অবজেক্ট ফল অন দ্য গ্রাউন্ড বিকজ দেয়ার ইজ নাথিং
টু কিপ আপ দেম, অর্থাৎ ধরার মতো কেউ নেই, তাই নাড়িতে পড়লো। ম্যান ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার, লোকটা কিন্তু খুশি হলো না সেসব উত্তরে। হি কেপ্ট অন থিঙ্কিং অ্যান্ড থিঙ্কিং, সে ভাবতে লাগলো। আচ্ছা, অ্যাট লাস্ট হি কেম টু দ্য কনক্লুশন দ্যাট, তারপর তিনি মনস্থির বা তার সিদ্ধান্ত আসলেন যে আর্থ পুল অল অবজেক্ট টুয়ার্ড ইট, অর্থাৎ পৃথিবীর সমস্ত কিছু তার নিজের কেন্দ্র থেকে টেনে নেয়। হি অলসো প্রুভ দ্যাট দ্য আর্থ পুল নট বলছে pull not only object near in but also thing far away, এবার দূরের জিনিসকেও সে কাছে টেনে নেয়। এভরিথিং ইজ দ্য ইউনিভার্স পুল সামথিং এলস বিকজ অফ ইট ইজ পুল, কারণ সমস্ত কিছু এই পৃথিবীতে, এভরিথিং ইন দ্য ইউনিভার্স, এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই পুল সামথিং, অর্থাৎ কেউ কোনো না কোনো কিন্তু বিষয়ের দিকে পুল মানে টেনে ধরে রাখে। আর বিকজ অফ দ্য অফ দিস পুল, যেমন এটা আপেলটা যেমন সেই টানাই, অর্থাৎ সেই টান বা মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে যেটা হয়েছিল, মুন মুভ অ্যারাউন্ড দ্য আর্থ, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে। আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, সূর্য পৃথিবী সূর্যের সাথে ঘোরে। আর ইন সায়েন্স দিস ইজ নোন অ্যাজ দ্য ল অফ দ্য গ্র্যাভিটেটর, এটাই বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি। এখানে দেখো, চাঁদ ঘোরে পৃথিবীর দিকে, পৃথিবী ঘুরে কার দিকে, সূর্যের দিকে, এটাই হলো গ্র্যাভিটেটর। ঠিক আছে, এবার দেখো রাইট টি ফর টু, সত্যের জন্য টি লিখবে, আর ফলস লিখবে, ফলস স্টেটমেন্ট লিখবে কার, মিথ্যার জন্য। অ্যান অ্যাপেল ফেল অন নিউটন হেড হোয়েন হি ওয়াজ সিটিং ইন হিজ গার্ডেন, যখন তার বাগানে বসেছিল, বাগানে অ্যাপেলটি, বাগানে বলে নিয়ার অ্যান অ্যাপেলটি, বাগানে বলেনি, একটা আপেল গাছের নিচে, তাহলে এটা ফলস। ফলিং অফ দ্য আপেল অ্যানয়েড দ্য বয়, অর্থাৎ ফলিং অফ দ্য অ্যানয়েড দ্য বয়, ছেলেটাকে কী করেছিল, অর্থাৎ বিরক্ত করেছিল, না বিরক্ত করেনি, তাকে প্রশ্ন মুখে ফেলেছিল নানা রকম। অ্যান্সার দ্যাট দ্য পিপুল গেভ প্লিজ টু দ্য বয়, লোকজন তাকে উত্তর ঠিকঠাক দিয়েছিল, না ফলস। দ্য মুন মুভ রাউন্ড দ্য সান ডিউ টু গ্র্যাভিটেটর, মুন মুভস, চাঁদ ঘোরে, রাউন্ড দ্য সান ডিউ টু গ্র্যাভিটেটর, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির জন্য চাঁদ সূর্যের চারপাশে ঘোরে, না ফলস, সূর্যের চারপাশে ঘোরে, তো সব পড়া কিন্তু ফলস কিন্তু এখানে। দেখো অ্যান অ্যাপেল ফল অন নিউটন হেড, আচ্ছা নিউটনের হেড বলেছে, বলছি দেখো ফেল অন দ্য টি, ফেল অন টি, না হেডে বলেনি, কোথাও কখনো বলেনি, রাউন্ড বলেছিল। ফলিং অফ দ্য অ্যাপেল অ্যানয়েড দ্য বয়, অ্যানয়েড মানে কি, অ্যানয়েড মানে এখানে বিরক্ত করা। দেখো ফলিং অফ দ্য অ্যাপেল অ্যানয়েড দ্য বয়, অ্যানয়েড বিরক্ত করেছিল। দেখো হোয়াই ডিড দ্য অ্যাপেল ফল দ্য গ্রাউন্ড, হি কোয়েশ্চেন, বিরক্ত করেনি, তাকে বিভিন্ন প্রশ্নের মুখে ফেলেছিল, সবকটাই ফলস হবে কিন্তু। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, দেখো বলেছে হোয়াট ডিড দ্য পিপুল সে অ্যাবাউট দ্য ফলিং অফ অ্যান অ্যাপেল, লোকজন কী বলেছিল, দেখো দেখো এখান থেকে বলেছিল, দেখো এখানে দে সেড অবজেক্ট ফল অন দ্য গ্রাউন্ড বিকজ দেয়ার ইজ নাথিং টু কিপ দেম আপ, এটা হবে 1 নম্বর কোয়েশ্চেন, এটা হবে 1 নম্বর, মনে থাকবে, এটা 1 নম্বর কোয়েশ্চেনের উত্তর। এখানে লিখে নেবে, জায়গাটা আটবে না বলে লিখে দিলাম না কিন্তু। আচ্ছা দেখো, টু হোম কনক্লুশন ডিড নিউটন কেম আফটার থিঙ্কিং, কি মন্তব্য তিনি এসেছিলেন, দেখো দেখো at last he came to his conclusion that earth pull all object toward it, এটা হলো 2 নম্বর কোয়েশ্চেন, 2 লিখে দিলাম 2। at last he came to conclusion he pull object it, 2 নম্বর কোয়েশ্চেন এটা হলো। 3 দেখো হোয়াট ইজ নোন অ্যাজ দ্য ল অফ গ্র্যাভিটেটর, ল অফ গ্র্যাভিটেটর কি, দেখো প্রশ্ন লাইনগুলো আটবে না বলেছি, লিখতে পারছি না আমি, এখান থেকে লিখবে, দেখো এখান থেকে এটুকু লিখবে, এখান থেকে এটুকু লিখবে। মুন মুভস রাউন্ড দ্য আর্থ, পৃথিবী চাঁদ ঘুরে পৃথিবীর দিকে। আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী ঘুরে সূর্যের দিকে। ইন দ্য সায়েন্স ইট ইজ নোন দ্য ল অফ গ্র্যাভিটেটর, এটাকেই বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি।
ব্যাস হয়ে গেল। এবার দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্ড মেইন প্যাসেজ মিনিং, অর্থাৎ মিনিংয়ে যে প্যাসেজগুলো আছে এটা একই মানে। দেখো দেখো কসমস মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহলে কী লিখবে ইউনিভার্স, তো দেখো ইউনিভার্স আছে, দেখো ইউনিভার্স হয়েছে, ইউনিভার্স লিখে তো ইউনিভার্স, UNIVERSE। ডিভিশন মানে কনক্লুশন, এখানে তুমি লিখে হি কনক্লুশন, দেখো পেলাম আমরা কনক্লুশন, CONCLU, তারপরে লিখবে SION কনক্লুশন। প্লিজ খুশি করা, স্যাটিসফাই পেয়েছিলাম আমরা ওখানে। কোশ্চেন দেখো দেখো স্যাটিসফাই, SATISFIED স্যাটিসফাইড, SATISFIED স্যাটিসফাই মানে খুশি হওয়া, হয়ে গেল। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো ফাইন্ড আউট দ্য নাউন in the following and state the kind। দেখো the glass, গ্লাসটা কি, এটা গ্লাস, এই গ্লাস হলো ম্যাটেরিয়াল নাউন, MATERIAL নাউন, NOUN। অনেস্টি, এটা হলো লিখবে তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন, ABSTRUCT নাউন। আচ্ছা হয়ে গেল। স্টেট দ্য ফলোয়িং নাউন অ্যান্ড কাউন্টেবল বা আনকাউন্টেবল। দেখো হি হ্যাজ মাচ মানি, তার অনেক টাকা আছে, ঠিক আছে। ইওর লাগেজ ইজ হেভি, তোমার লাগেজ, এই মানি, তাই না, অনেক টাকা আছে, মাছ মানি, অর্থাৎ মাছ মনে রাখবে তুমি, যার আগে মাছ থাকবে সেটা কখনো কাউন্টেবল আনকাউন্টেবল হয়, এটা হবে আনকাউন্টেবল, আনকাউন্টেবল। ইওর লাগেজ, লাগেজ একটা দুটো তিনটে হতে পারে, তাহলে এটা কাউন্টেবল, এটা গোনা যায়, ঠিক আছে। দেখো বলেছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ওয়ার্ড শেপ, তাহলে এখানে নাম্বার চেঞ্জ করতে হবে, কী করবে, SAFE আছে, এটা VES হবে, এটা কাকুজ হবে, CUCU থাকলে এস যুক্ত হবে, না থাকবে ডবল থাকলে এস যুক্ত হবে। আচ্ছা চেঞ্জ দ্য জেন্ডার, জেন্ডার চেঞ্জ করতে হবে, নেফিউ নাইস, NIECE নাইস, আর উইজার মানে উইস, WITCH, এটা হলো ডাইনি, এটা হলো ডাইন। fill in the blank with article, ইংলিশ বলছি দ্যাট ইংলিশ আর diligent, দ্য ইংলিশ, এখানে লিখবে দ্য ইংলিশ, মানে জাতিকে বোঝাচ্ছে সেই কারণে। কলকাতা স্ট্যান্ড অন হুগলি, তাহলে অন দ্য হুগলি। কেন, হুগলি তো নদীর নাম, তাই না, সেই কারণে হলো। আচ্ছা দিস ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কারেক্ট প্রোনাউন বলছে, দিস বুক ইজ হিজ, তার মাই হবে না, হিজ তার হবে, এবারে তার। আওয়ার টিচার লাভ আস হবে, US আস হবে, ঠিক আছে। ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভ ফলোয়িং সেন্টেন্সেস স্টেট দেয়ার কাইন্ড। অ্যাডজেক্টিভ দেখো এটা দেখো হুইজ বুক, তাহলে এই হুইজটা হলো, এই হুইজ হলো অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ, এটা হলো রিফ্লেক্সিভ অ্যাডজেক্টিভ, রিফ্লেক্সিভ অ্যাডজেক্টিভ বা রিলেটিভ অ্যাডজেক্টিভ বা রিফ্লেক্সিভ মানে রিলেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারো তুমি এখানে, ঠিক আছে। এখানে তুমি বলতে পারো রিলেটিভ, RELATIVE, রিলেটিভ অ্যাডজেক্টিভ বা রিফ্লেক্সিভ অ্যাডজেক্টিভ বলতে পারো এটাকে। হেলদি, হেলদি এটা হলো অ্যাডজেক্টিভ, এটা কী হবে, হেলদি। দ্য চাইল্ড ইজ হেলদি, স্বাস্থ্যকর, তাহলে এটা তুমি লিখবে কী লিখবে, এটাকে স্বাস্থ্যকর,
তাহলে মানে এটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে কী লিখবে অবস্থা। তাহলে অবস্থা মানে হলো তোমার কন্ডিশনাল অ্যাডজেক্টিভ। ADJECTIVE কন্ডিশনাল অ্যাডজেক্টিভ কিন্তু, ঠিক আছে, মনে রাখবো। fill in the blank with the proper form of the verb. মাদার মা, ইন দ্য কিচেন দেন। মাদার মা আছে কোথায়, দেখুন মা কোথায়, দেন মানে তখন, তখন মানে পাস্ট টেন্সে, তাহলে মাদার ওয়াজ, মা ছিল। উই আমরা দিল্লিতে 2020 অর্থাৎ 2020 সালে আমরা দিল্লিতে ছিলাম, তাহলে উই ওয়ার ছিলাম। ফার্মার টু কাউ নাও, ফার্মারের আছে, হ্যাজ আছে। বার্ড টুইং, বার্ডস এখানে আছে বহু আছেন, তাহলে হবে হ্যাভ। fill in the blank with the হচ্ছে প্রপার ফর্ম অফ ভার্ব। থিঙ্ক পাস্ট ফর্ম হবে থট, THOUGHT, এটাও হবে THOUGHT থট। ফিল এলাকা ফেল্ড, FELT, এটাও FELT ফেল্ড। অ্যাসের ইয়ংকে কী বলা হয়, FOAL ফোল। অ্যাসের সাউন্ডকে হবে দেখো ব্রে, BRAY ব্রে। আর ফগ ট্যাডপোল, TADPOL ট্যাডপোল, বাচ্চাদের ট্যাডপোল বলা হয়। আর CROAK ক্রোক, গাছের ডাককে বলা হয়, ব্যাঙের ডাককে ক্রোক বলা হয়। দেয়ার লিখবে FAWN ফ্লোন। আর দেয়ার হলো ব্লিড, BLEAT ব্লিড, ভ্যাঁ করে ডাকে। এলিফেন্টকে বলা হয় কাল্প, CALF। আর একে ট্রাম্পেট, TRUMPET ট্রাম্পেট। লায়ন কি বাচ্চাকে কী বলে, লায়নকে বলে লায়ন কাপ। আর এখানে ROAR রর মানে বর্জন করা। এটা ট্রান্সলেট ইন্টু ইংলিশ করতে হবে। ফুলগুলি গ্রীষ্মকালে ফোটে, তাহলে কি হবে দ্য ফ্লাওয়ার্স, দ্য ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার BLOOM ব্লুম ইন দ্য সামার। এটা ফুলগুলো গ্রীষ্মকালে ফোটে। তারপর তোমাকে বলে এখানে বলেছে তারা পুকুরে মাছ ধরে, তারা ধরে ক্যাচ ফিশ ইন দ্য পন্ড। তারা ধরে মাছ পুকুরে, ঠিক আছে, ইন দ্য পন্ড। তিনি গরমকালে দার্জিলিং বসবাস করে। তিনি মানে কি হবে হি। লিভ, LIVES ইন দার্জিলিং গরমকালে বলেছে, ইন দ্য সামার। হি লিভস ইন দার্জিলিং ইন দ্য সামার হয়ে গেল। আমরা তাদের সঙ্গে পুরী যাব, উই গো টু পুরী উইথ দেম মানে তাদের সাথে। ছেলে লাঠি দিয়ে বিড়ালটাকে মেরেছিল পাস্ট টেন্স। দ্য বয়, the boy, STOK stoked the cat with a stick। স্ট্রাইক থেকে স্টোক হলো, লাঠিতে মারাকে স্ট্রাইক বা স্টোক বলা হয়। সে ঘড়ি নিয়ে বিদ্যালয়ে যায়, তাহলে হি
goes to school with his watch, WATCH, ওয়াচ মানে ঘড়ি। তুমি আমাকে একটা চিঠি লিখতে বলেছিলে। ইউ told me to write a letter, তুমি আমাকে লিখতে বলেছিলে। আমি তাকে যেতে বলেছিলাম। I told him to go, বলেছিলাম। সে আমাকে একটা চিঠি লিখতে বলেছিল। সে আমাকে চিঠি লিখতে বলেছিল চিঠি লিখতে সে, তাহলে এখানে তুমি এখানে সে করে দাও। হি told me to write a letter, তাকে এখানে আসতে দাও। let him come here, তাকে এখানে আসতে দাও। চলো আমরা জাদুঘরে যাই। let go to the zoo, চলো আমরা জাদুঘরে যাই। দিনের বেলা তুমি ঘুমিও না। ডোন্ট স্লিপ ইন দ্য ডে, ঘুমিও না। চলো আমরা জাদুঘরে যাই। তাহলে এগুলো সব তো হয়ে গেল, এগুলো তুমি দেখে লিখে করে নেবে। বলছে রাইট এ প্যারাগ্রাফ 130 ওয়ার্ড অন ফলোয়িং টপিক। বলেছে স্বামী বিবেকানন্দ ভিজিট টু জু। এই স্বামী বিবেকানন্দ ভিজিট টু জু যেটা ভালো লাগে তো আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তোমার একটু নেবে এটা। রাইট এ স্টোরি এ বয় অ্যান্ড দ্য উলফ, একটা ছেলে এবং একটা নেকড়ে। এই গল্পটা সেই বাঘ করে চেয়েছিল, বাঘ এলো, ছেলেটি কিছু বোকা বানালো সবাইকে। এই গল্পটা আমি লিখে দিচ্ছি, তোমার একটু নাও, ঠিক আছে? তাহলে পরের ভিডিওর জন্য ওয়েট করো আর মন দিয়ে পড়াশোনা করো। বাই।